কিছু কিছু ফল আছে খেতে ইচ্ছে করে না, শুধু সাজিয়ে রাখতে ইচ্ছে করে, কারণ তারা রূপে গুণে এতটাই অনন্যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন একটা ড্রাগন ফল কাটছি আমি। তো ড্রাগন ফলটা আসলে আমি দুষ্টুমি করে একটু অন্যরকম করে কাটছি, ফুলের মতো করে। তো আমাকে অবশ্য আমার মেয়ে বলতেছে যে তুমি এটাকে এত ডিজাইন করে কাটছো কেন, কেটে কী লাভ, এটা তো আমরা এখন খেয়েই ফেলবো। তা আমি বলছি না, এটা আজকে খাবো না, এটা আজকে সাজিয়ে রাখবো, এরকম ফুল বানিয়ে এটাকে সাজিয়ে রাখবো। তো মেয়ে তো আমার কথা শুনে অবাক, কী বলো এগুলা, এটা তো নষ্ট হয়ে যাবে, এত একটা দামি ফল নষ্ট করে ফেলবো না খেয়ে ফেলবো। তা আমি বলছি না, খাবো না, এটাকে আজকে সাজিয়ে রাখবো। তাই আমি এরকম ফুল ফুল করে কেটেছি। তা আসলে তা না, আসলে এটা খেয়েই ফেলবো, কিন্তু আমার একটু মন চাইছে যেন ওকে একটু সাজাই, আর একটু সুন্দর করি, ও তো এমনিতেই সুন্দর, তারপর আর একটু সুন্দর করি। তো এরকমভাবে সুন্দর করে ফুল ফুল করে কেটে এখন আবার পিস পিস করে সবাইকে দিয়ে দিচ্ছি। তা আসলে ড্রাগন ফলটা না আমার ভীষণ প্রিয়, আর বিশেষ করে এই কালারের ড্রাগনটা খুব ভালো লাগে আমার খেতে। তো সাদাটা অতটা ভালো লাগে না, কিন্তু এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো এখন বাচ্চাদেরকে ড্রাগন ফলটা কেটে দিয়ে আসলাম, আর আমিও কিছুটা খেয়ে নিয়েছি, আর এখন রান্নাঘরে চলে আসলাম। তো আজকে একটা মজার রেসিপি বানাবো, এত মজা যে কি বলবো, আসলে এটা যে না খাবে সে কখনোই এটা বুঝতে পারবে না, এত মজা। কাঁকরোল দিয়ে যে এত সুন্দর একটা ভাজি বানানো যায় সেটা আমি ভাবতেও পারিনি। তো আমি আজকে এই ভাজিটাই বানাবো। তো এটা আসলে খুবই ভাইরাল একটা ভাজি, অনেক মজা। তা আপনারা পুরো প্রসেসটা দেখেন আমি কি করি। তো এখন আমি কাঁকরোলগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর বিচি তো ফেলবই না, কারণ বিচিগুলো খেতে আমার অনেক ভালো লাগে। আমি একটু তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখন কাঁকরোলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু কিছুক্ষণ লেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই যে বিচিগুলো সহই আমি ভেজেছি। তো ছোটোবেলা যখন আমার দাদি এরকম কাঁকরোলের বিচি রাখতো আর কুটকুট করে খেত, তখন আমার ভীষণ বিরক্ত লাগতো। আমি তো অনেক বকাবকি করতাম, আবার কি করতাম, বিচিগুলোও তুলে তুলে ফেলে দিতাম। তো এখন যে আমার এত মজা লাগে, আমি আসলে তখন যে কেন ফেলেছিলাম জানি না। তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, আর একটু লবণ, আর একটু জিরে, আর একটু ধনে। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো আসলে কাঁকরোল যারা খান না তাদের জন্য হচ্ছে আমার এই রেসিপিটি, কারণ কাঁকরোল যারা খান না তারা, আমি একবারে শিওর করে বলতে পারবো যে এই রেসিপিটি বানিয়ে যদি খান তাহলে অবশ্যই কাঁকরোলের ফ্রেন্ড হয়ে যাবেন, সত্যি আসলে। তো এখন বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যায়, আর দামেও এখন অনেকটা সস্তা আছে। তো এখনই খাওয়ার সময়। তা আমি এখন ভালো করে ভেজে তারপর কাঁকরোলগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম একটু টমেটো। তো টমেটোগুলো আমি একদম চিকন চিকন করে কেটে দিয়েছি, আর টমেটোটা আমি যেন না গলে এই জন্য একটু লাস্টে দিয়ে দিলাম, আর একটু না গললে ভালো লাগে টমেটোটা খেতে। বাস এতটুকুই, একদমই ধরেন 10 মিনিটের মতো রান্না। তো 10 মিনিটের রান্না এত তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ লেড়ে চেড়ে তারপর আমি তুলে নেব। তো রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, একদমই অল্প সময় রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে যে এত মজা কি বলবো। রান্না তো অল্প সময় হয়, তার চেয়ে অল্প সময় লাগে খেতে, কি আর বলবো, এত মজা হয়। গরম গরম ভাতের সাথে এই কাঁকরোল ভাজি, ইস কত যে মজা কি বলবো আসলে। তো আমি এখন খাচ্ছি, আর আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। তো বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়, আমি একদমই মিথ্যে বলিনি। এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন ভুলবেন না কিন্তু। আর অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার রান্নাটা কেমন হয়েছে। তা আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, ওরা অনেক খুশি হবে। কাঁকরোল আসলে অনেক একটা ভালো উপকারী তরকারি, তাই এটা ভালো, বাচ্চাদের শরীরের জন্য অনেকটাই ভালো। আর এদিকে যে আমার সোনামণিটা কি করছে দেখেন, দুষ্টুমি করছে বসে বসে। তা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।